আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জনাব তারেক রহমান যথারীতি দেশে ফিরে এসেছেন। রাজনৈতিক অঙ্গনে পূর্ণ ক্ষমতাশালী হয়ে, অর্থাৎ দলের চেয়ারম্যান হয়ে রাজনীতিতে পূর্ণ প্রতিষ্ঠিত হয়েছেন এবং পুরা দলের নির্বাচনী বোঝা পিঠে নিয়ে তিনি নির্বাচনের মাঠে পূর্ণ দক্ষতার সাথে, ক্ষমতার সাথে এবং অত্যন্ত দাম্ভিকতার সাথেই নির্বাচনী প্রচারণা শুরু করল। তিনি এখন ঢাকা থেকে সিলেট এয়ারপোর্টের মাঝামাঝি আকাশে আছেন। এমন সময় আমি ভিডিওটি করছি। ভিডিওটি করার একটি উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা হচ্ছে জনাব তারেক রহমান যে দেশে ফিরে আসলেন এবং একটি দলের দায়িত্বভার গ্রহণ করে তিনি রাজনীতির মাঠে নির্বাচনমুখী হয়ে উঠলেন। এই একটি দলের হয়ে রাজনীতিতে যে পদার্পণ, তিনি কি সঠিক সিদ্ধান্ত নিলেন নাকি সিদ্ধান্তে কোথাও ভুল হলো? জনাব তারেক রহমানের দেশে ফেরা, রাজনৈতিক অঙ্গনে ফেরা, এ নিয়ে কমিটমেন্ট কার কাছে বেশি? দায়িত্বটা কার উপরে বর্তায়? তারেক রহমানের যে কর্তৃত্ব বা কৃতিত্ব, এককভাবে তারেক জিয়া ধরতে গেলে তেমন কোনো কিছুই না। কিন্তু যখন মনে পড়ে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জ্যেষ্ঠ পুত্র, অবিসংবাদিত নেতা, বাংলাদেশের আপসহীন নেত্রী ম্যাডাম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান, তখন অনেক কিছু, সে অনেক দায় দায়িত্ব, অনেক কমিটমেন্ট এদেশের, রাষ্ট্রের, জনগণের তার উপরে বর্তায়। আমি এইখানটা দিয়ে কথা বলবো। জনাব তারেক রহমান যে দেশে আসলেন, তিনি যে দলের চেয়ারম্যান হলেন, এই দেশে ফিরে আসা জন্য তার দল কতটুকু কৃতিত্ব বহন করে, তার দল কতটুকু তার ফিরে আসার অংশীদারিত্ব বহন করে। যে আন্তর্জাতিক বিমানবন্দরে যে লক্ষ লক্ষ মানুষ, এই 17 বছর এই মানুষগুলা কোথায় ছিল? তারেক রহমানকে বিদেশে যেতে, আমি এর আগে একটা ভিডিওতে বলেছিলাম, তার জন্য আমি এখন যেটা বলতে চাচ্ছি যে দল হয়তো অনেকটা দায়ী, বিএনপি অনেকটা দায়ী তারেক রহমানের উপরে যে অমানসিক নির্যাতন হয়েছে, অন্যায় করা হয়েছে তার সাথে এবং তার মায়ের সাথেও, ম্যাডাম খালেদা জিয়ার সাথেও। কে কোন দৃষ্টিতে দেখেন আমি জানি না, কিন্তু আমি যেটা এর আগের ভিডিওতে বলেছিলাম যে একমাত্র স্বাধীনতার ঘোষক এবং মুক্তিযোদ্ধা অফিসার, সেক্টর কমান্ডার, সরাসরি যুদ্ধে, স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী একজন অফিসারের সন্তান হিসাবেই তারেক রহমান নির্যাতিত এবং ম্যাডাম খালেদা জিয়া ওই একই দোষে দোষী। এরা কোনো রাষ্ট্রের সাথে রাজনৈতিক দোষারোপ যেগুলো শুধু ইস্যু মাত্র, কিন্তু এর বড় অন্তরালে, বড় পিছনেই হচ্ছে মুজিব বাহিনীরকে পাত্তা না দেওয়া, মুজিব বাহিনীর বাইরে এসে এককভাবে মুক্তিযোদ্ধাদের সংগঠন এবং এককভাবে স্বাধীনতা যুদ্ধের এই যে জয়লাভের যে কৃতিত্ব, এটা পার্শ্ববর্তী দেশ যেমন মেনে নিতে পারেনি, তেমনি একটি রাজনৈতিক সংগঠন যাদেরকে বলে বাংলাদেশের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ রাজনৈতিক সংগঠন, তারাও এটাকে স্বীকৃতি দিতে কোনোভাবেই রাজি নয় এবং এই রাজি নয় এবং পার্শ্ববর্তী দেশের তাদের মনোরসনা, মনোবাঞ্ছনা পূরণ করতে যাই জিয়া পরিবারের উপরে এই খড়গ। এবং তার জন্যই ম্যাডাম খালেদা জিয়া অনেক অবহেলিতভাবেই বিদায় নিলেন আমাদের কাছ থেকে, যদিও শেষে এসে
তার যথাযোগ্য সম্মানটুকু রাষ্ট্র দিয়েছে, কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। কিন্তু তারেক জিয়া এখনো জীবিত। তারেক জিয়াকে যেভাবে দেশ থেকে বের করে দেওয়া হলো এবং তার আসার পথ সুগম করবার জন্য যারা রক্ত দিল, প্রাণ দিল, অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে তারেক রহমান কিন্তু সেই মানুষগুলোর বাইরে এসে তার যে দল, তথাকথিত দল, যার নেতারা তারেক জিয়ার ছবি, ম্যাডাম খালেদা জিয়ার ছবি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি উপরে রেখে তাদের নিচে যেসব নেতারা তাদের ছবি দিয়ে নির্বাচনী প্রচারণা চালাচ্ছে, নিজেকে হাইলাইটস করে বিএনপির নেতা হিসাবে প্রকাশ করার চেষ্টা করছে, তারা এই দলের জন্য কতটুকু নিবেদিত? এই যে তিনজন মানুষকে বিক্রি করে কিছু লোক বিএনপি সেজে বিএনপি দলকে ডুবাচ্ছে এবং এই 17 বৎসর তারা এই দলের নামে নেতা হয়ে এই 17 বৎসর একটি রাজনৈতিক সংগঠনের কাছ থেকে গোপনে আতাত করে তাদের লাভবান ধন সম্পদ বা নিজের নেতৃত্ব, মানে সে যে নেতা এটা বহাল রেখেই গোপনে সেই রাজনৈতিক সেই স্বৈর শাসকের সাথে আতাত করে চলে আসছে 17 বছর। তারা তারেক জিয়াকে দেশে আনবার জন্য যে শক্তি, ম্যাডাম খালেদা জিয়াকে মুক্ত করবার জন্য যে শক্তি, সাহস, যে রাজনৈতিক পলিটিক্যালি যে খুব চতুরতার সাথে কর্মসূচি দিয়ে রাষ্ট্রকে সেই জায়গায় নিয়ে যেতে বাধ্য করা সরকারকে, এ ধরনের কোনো ইন্টেলেকচুয়ালি চতুরতা বিএনপির কোনো নেতৃত্বের ভিতরে, নেতার ভিতরে ছিল কিনা জানি না, কিন্তু আমরা দেখতে পারিনি। কিন্তু তারেক জিয়া সাহেবের আসার জন্য যারা প্রাণ দিল, আহত হইল, পরিস্থিতি তৈরি করে দিল, একটি স্বৈরা শাসককে রাষ্ট্র থেকে বের করে দিয়ে এমন একটি সরকার গঠন করলো, তারা নিজেরা তাদের পাওয়ারকে অ্যাপ্লাই করে, যে সরকার তারেক জিয়াকে স্মুথলি এদেশে আসার জন্য খুব সুন্দর একটি রাস্তা বাতিয়ে দিল। কিন্তু তারেক জিয়া এসে সেই রাষ্ট্রের, সেই মানুষগুলোর, সেই নিহত পরিবার, সেই আহত মানুষগুলোর কে নিয়ে যে সমন্বিতভাবে রাষ্ট্রের বাইরে গিয়ে, মানে তার দলের বাইরে গিয়ে তাদেরকে নিয়েও পরবর্তী রাষ্ট্রীয় শাসন বা সরকার গঠন বা রাষ্ট্র পরিচালনার যে পরিকল্পনা, সেটা তিনি প্রকাশ করতে কতটুকু সক্ষম হয়েছে? আপনাদের কি মনে হচ্ছে? আমার মনে হচ্ছে তাদেরকে এক পয়সা করে রেখে, অর্থাৎ এনসিপিটি রাজনৈতিক সংগঠন, আমি এনসিপিকে যে তারপরেও এই সংগঠনটি রাজনৈতিক হলেও এর যে নেতৃত্ব দানকারী যে কয়েকজন যুবক এনসিপির রাজনীতিতে ঢুকে পড়েছে, আমি এখানে একটু বলে রাখি, এনসিপি আর জুলাই আন্দোলন বা জুলাইয়ের অভ্যুত্থান এক জিনিস নয়, কিন্তু এখানে কিন্তু বুঝতে হবে এনসিপি গুটি কয়েক, তারা নেতা নেতৃত্ব, গুটি কয়েক মানুষ একটি রাজনৈতিক সংগঠন গঠন করেছে মাত্র, কিন্তু তার বড় একটি অংশ আবার স্বাভাবিক বাঙালিপনার মতো অন্তরালে চলে গেছে, পিছনে চলে গেছে। তারা আসছিল রাজপথে যে উদ্দেশ্য নিয়ে, উদ্দেশ্য হাসিল, আবার শান্তিময় মানুষের মতো ঘরে ফিরে গেছে। এখন তারেক রহমান যাদের নিয়ে বিএনপি করছেন, তারা কিন্তু এই 17 বৎসর এই সংগঠনের যে কৃতিত্ব, এমন কোনো কিছুই দেখাবার মতো নেই যে তারেক জিয়াকে তারা দেখাবে, বা বিএনপির জন্য যে খুব একটা উচ্চতর স্তরে উপনীত করেছে তেমন কৃতিত্বও নেই। তারেক জিয়া আসলেন, সেই দল তারেক জিয়াকে চেয়ারম্যান বানিয়ে আবার তার দলের ভিতরে
আবদ্ধ করে ফেললেন। সরকার যদি গঠন করে তারেক জিয়াই থাকবেন। তার পারিবারিক শিক্ষা, বাবার আদর্শ, মায়ের আদর্শ তার ভিতরে নিহিত, তিনি সেখানেই থাকবেন। কিন্তু তাকে উপরে রেখে, ওই যে তাদের ছবি উপরে রেখে ব্যানারে যাদের ছবি দিয়ে বিএনপির নেতা এই যে দুষ্কৃতি, চাঁদাবাজ, টেন্ডারবাজ, আধিপত্য বিস্তার, দখলদার, এই যে পুঁজিবাদী বিভিন্ন সংগঠনগুলাও এদের নাম ব্যবহার করে, আপনি যে কোনো দিন তাকান। আমি অত্যন্ত দুঃখের সাথে একটা উপমা দিচ্ছি এখানে, যার জন্য আমি ভিডিওটি করা। ম্যাডাম খালেদা জিয়া প্রয়াণ হওয়ার পর তার স্মৃতিচারণে অনেকেই ব্যানার বানিয়ে বিভিন্ন জায়গায় টানিয়ে রেখেছেন। একজন লোক, ভদ্র মানুষ, চাকরি শেষ করে এসে অবসরে একটি দোকান আছে, তার দোকানে বেচা কিনা করেন। প্রথমে আমি কিছু তাকে দেখিনি, হঠাৎ করে দেখি সেই ম্যাডাম খালেদা জিয়ার একটি ব্যানার ছাপিয়ে ওই শোক প্রকাশ করে তার একবারে দরজার সাথে, দোকানের দরজার সাথে বেঁধে রাখা, এবং তার নামে। আমি বললাম, কি ভাই, আপনার নামে ব্যানার ছাপানো, এবং আপনাকে তো আমি কোনো সময় এই ধরনের মুভমেন্ট বা এই ধরনের মতাদর্শের ভিতরে কখনো শুনি নাই, দেখি নাই। তিনি বললেন, ভাই উপায় নাই, এই একটা ব্যানার ছাপাইতে 400 কি 500 টাকা খরচ লাগে। এ পর্যন্ত মনে হয় আমি 10,000 টাকা চাঁদা দিয়েছি অলরেডি বিভিন্ন গ্রুপকে। তারপরেও তারা আবারও আসছে যে শোকের ব্যানার ছাপানোর জন্য চাঁদা দিতে হবে 500, 1000। সন্ধ্যার পরেই গ্রুপ 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 আসতেই থাকে। এই জন্য নিজেই একটা ব্যানার ছাপিয়ে নিজের দোকানের সামনে বেঁধে রেখেছি, এদের অত্যাচারের থেকে বাঁচার জন্য। এই যে দলের যে চরিত্র, এই যে নেতা, সেই নেতারাই ভরপুর বিএনপির, হাজার লক্ষ নেতা। কমিটিতে, কমিটির বাইরে নেতার চামচা, দলের চামচা, বিভিন্ন তোষামদিতে এই যে দলটাকে কলঙ্কের ভিতরে নিমজ্জিত করে রাখা, দলের খোসার ভিতরে এই যে অস্ত্রধারী ক্যাডার, চাঁদাবাজদের যে পদচারণা, দল তো সেখান থেকে বের হতে পারেনি। দল তো সেই ক্লিন ইমেজের মানুষদের নেতৃত্বে এখনো পুনর্গঠিত হয়নি, সংগঠিত হয়নি। দলকে যারা নিয়ন্ত্রণ করে বেশিরভাগই তো দুর্নীতিতে অভ্যস্ত। তো তারেক জিয়া যখন আবার যদি প্রধানমন্ত্রী হন, দলের সর্বেসর্বা হন, রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার পর তার দলের এই যে লোকদের কার্যকলাপ, এ নিয়ে তো আবার এদেশে আন্দোলন হবে, আবার এদেশ তেতিয়ে উঠবে, চিতিয়ে উঠবে, অগ্নি স্ফুলিঙ্গের মতো আবার এদেশে সেই স্বৈরাচার তারাও, চাঁদাবাজ তারাও, দুর্নীতিবাজ তারাও উৎপাতে জনগণ অতিষ্ঠ হয়ে উঠবে। এবং যখন দলের উপরে এই চাপ আসবে, এই নেতারা তো আবার পিস্টান দেবে। সেই সন্ধ্যা প্রদীপের মতো আলো জ্বালিয়ে তো আবারও একমাত্র তারেক রহমানকেই দণ্ডায়মান থাকতে হবে, এবং যত দোষ তার উপরেই বর্তাবে। তো যাদের কৃতিত্ব নেই তাকে দেশে আনার, যাদের কৃতিত্ব নেই তারেক রহমানকে একজন ইমেজধারী সঠিক নেতা হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করা, একটি পবিত্র আদর্শবান কর্মীদের দ্বারা একটি রাজনৈতিক সংগঠন গড়বার, তারা একজন নেতাকে ডুবানোর জন্য প্রতিনিয়ত ব্যস্ত। তো তাদের নেতা হয়ে, সেই দলের নেতা হয়ে তারেক জিয়া কি নিজেকে পুতো পবিত্র রাখতে সক্ষম হলেন? কথাটা আমার এইখানেই। নাকি পুরা জাতীয়ভাবেই নিজেকে
নেতা হিসাবে ঘোষণা করে দেশটাকে সেই আন্দোলনকারী যুবকদের, আন্দোলনকারী মানুষদের, যারা আদর্শবান একটি রাষ্ট্র, নীতিবান একটি রাষ্ট্র, ইনসাফের একটি রাষ্ট্র গড়বার জন্য স্বপ্ন দেখেছিল, তাদেরকে সাথে নিয়ে তিনি প্রয়োজনে দলকে পুনর্গঠিত করতেন, মানুষকে পুনর্সংগঠিত করতেন, পুরো দেশের একটি নেতা হয়ে তার পিতার মতো হানা ব্যবস্থা করে পুনরুজ্জীবিত হয়ে যারা তার দলের বাইরে অপেক্ষমান ছিল, সৎ ভালো মানুষ, তাদের নেতাদের অত্যাচারে সেই সব মানুষেরা দলে ভিড়তে পারেনি, তাদেরকে দলে আহ্বান করার আসার সুযোগ দিয়ে সেই একটি সমন্বিত দলের নেতা হয়ে তারেক জিয়া কি এদেশের প্রধানমন্ত্রী হতে পারতেন না? ভেবে দেখবেন। আসসালামু আলাইকুম।